بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একজন প্রশ্ন করেছেন। ওনার প্রশ্নটি হলো, উনার স্বামী নামাজ পড়েন না। আর নামাজ যদি পড়েন তাহলে একমাত্র একটা ওয়াক্ত নামাজ পড়েন, যেটা হলো জুমার দিন। উনার সাথে থাকা জায়েজ নাকি? এই বিষয়টির উপরে উলামা কেরামের অনেকগুলি কথা আকওয়াল আছে। আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি বলছেন, যেকোনো একজন নামাজটি পড়েন না তাহলে উনি কাফের হয়ে যাবেন। আর কাফেরের সাথে থাকা আর সম্পর্ক রাখা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, ফামান তারাকাহা ফাকাদ কাফার।" এটার জন্য যেকোনো একজন নামাজটি ইচ্ছা করে বাদ দিয়ে দেন, তাহলে উনি কাফের হয়ে যাবেন। আর যেহেতু কাফের হওয়ার পরে তাহলে স্ত্রী, উনি স্বামীর সাথে এইরকম স্বামীর সাথে থাকতে পারবেন না। অথবা স্বামী যদি উনার স্ত্রীটি নামাজ পড়েন না, তাহলে এরকম স্ত্রীর সাথে থাকতে পারবেন না। আর উনাদেরকে নসিহত করা হবে যে নামাজটি পড়ে ফেলেন। নামাজটি কি জন্য পড়তেছেন না, নসিহত করা হবে। আর নামাজ যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একটা ফরজ। সরাসরি শাহাদাতের পরে আসতেছে নামাজটি আদায় করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ৫ টি খুঁটি। ১ম খুঁটি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২য় খুঁটি নামাজ। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, العهد الذي بيننا وبينهم الصلاة ومن تركها فقد كفر। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, بين الرجل وبين الكفر والشرك ترك الصلاة। নামাজটি বাদ দিয়ে দেন যে কোনো একজন, তাহলে উনি কাফের হয়ে যাবেন। এটার জন্য উনাকে নসিহত করা হবে, উনাকে আল্লাহকে দিয়ে ভয় দেখাইতে হবে যে উনি অনেক বড় একটা গুনাহ করতেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন ৫ ওয়াক্ত নামাজ। ১ ওয়াক্ত নামাজ পড়ে ফরজ করেন নাই। আর উনি যে অবহেলা যেটা করতেছেন, এটা হারাম, এটা জায়েজ না। উনাকে বলবেন তওবা করার জন্য। আর নসিহত করবেন যে নামাজটি ঠিকমতো পড়ার জন্য। আর এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজ। আমরা তো মুসলমান নামে হলে যথেষ্ট হবে না। আমরা যেহেতু মুসলমান হইছি, আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহ একক, তাহলে আল্লাহর জন্য ইবাদত করতে হবে ঠিকমতো। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন আর সুন্নাতে। এটার জন্য আপনি উনাকে নসিহত করবেন আর বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত যাওয়ার জন্য। আমরা এই দুনিয়াতে আর কতদিন আছি? এই দুনিয়াতে কতদিন আছে, কতদিন থাকবো? ২০, ৭০ অথবা ৮০ বয়সের পরে তারপরে একটা একটা দিন আমরা এই দুনিয়া থেকে রেখে চলে যাব। এই দুনিয়াতে আমরা রেখে চলে যাব। আর দুনিয়াতে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। যেটা হলো, এই পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।" এজন্য আমরা ইবাদত করব সঠিকভাবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। নামাজটি ঠিকমতো টাইম মতো ওক্ত ওক্ত অনুযায়ী নামাজটি পড়ব। ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আমাদের কাছে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ, আর পড়তেছেন সাপ্তাহিক। এটা ঠিক হইতেছে না। এজন্য নামাজের ঠিকমতো টাইম দিব, ঠিকমতো হেফাজত করব। ও যে টাইমে আযান হয় এই টাইমে পড়ে গিয়া নামাজটি পড়ে ফেলব। নামাজটির টাইম যাওয়ার পরে নামাজটি পড়া, এটা অনেক বড় একটা গুনাহ। যদিও কাজা নামাজ পড়া লাগবে, তারপরেও এটা অনেক বড় একটা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।